যেমন একটা কোরআন শরীফ আপনি এখানে রাখলেন, আর একটা গল্পের বই ওই কোরআনের উপরে রাখলেন, একই জায়গায় রাখলেন, কিন্তু আপনি সিরিয়ালে ভুল করলেন। উপরে থাকবে কোরআন, আপনি রাখলেন গল্পের বই, এই যে সিস্টেমে ভুল করলেন। মসজিদে ইমাম নামাজ পড়াবে, সে সকলের সামনে থাকবে, এটাই সুন্নাহ। এখন ইমামকে মসজিদের মধ্যেই রাখলেন, কিন্তু ওই মসজিদের মুসল্লিরা বলল যে হুজুর, আমরা এই সামনের কাতারের মুসল্লিরা সবাই সম্ভ্রান্ত পরিবারের, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, আমরা নামি দামি লোক, আমাদের সামনে আপনি গরিব মানুষ যদি নামাজ পড়ান, হতে পারেন আপনি আলেম, কিন্তু আপনি তো গরিব মানুষ, আপনার এই সামনে দাঁড়ানোটা আমাদের একটু পেস্টিজে লাগে। আপনি মসজিদের মধ্যেই নামাজ পড়াবেন, মসজিদ থেকে আপনাকে বের হতে বলছি না, কিন্তু আপনি একটু পিছনের কাতারে স্পিকার দিয়ে দেওয়া হবে, আপনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়েন, তাহলে ভালো হয়। তাহলে ইমামকে বের করে দেওয়া হলো না, মসজিদের মধ্যেই রাখা হলো, কিন্তু পিছনে দেওয়া হলো। থাকবে কোথায় আর দিলেন কোথায়? থাকবে সামনে, দেওয়া হলো পিছনে। এই মসজিদের মধ্যেই রাখা হলো, কিন্তু নামাজ হবে না। তো ঠিক তাই আমরা দুনিয়াও করি, আখিরাতও করি, কিন্তু এটারও সিরিয়াল আছে। ওই কোরআন আর গল্পের বই রাখার যেমন সিরিয়াল আছে, উপরে কোরআন থাকবে, নিচে গল্পের বই, অন্য বই থাকবে। ইমাম সকলের সামনে থাকবে, মুসল্লি প্রেসিডেন্ট হোক না কেন ইমামের পিছনে থাকবে। সব কিছুর একটা ধারাবাহিকতা আছে, সিস্টেম আছে, উপর নিচ আছে, আগে পরে আছে। আপনি যদি পরেরটা আগে, আগেরটা পরে করে ফেলেন, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে। দুনিয়াতেও পস্তাবেন, আর আখেরাতেও নাজাত পাবেন না, সমস্যা হবে, অসুবিধা হবে। জোর করে আল্লাহর সিস্টেমকে যদি আমি আপনি ব্যালেন্স না করি, ওভারটেক করি, তাহলে ওর দ্বারা সম্মান অর্জন করা যায় না। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানিয়ে দেয়, বিনয়ে তার মধ্যে নিয়ে আসে, হাদিসে আসে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি অনধিকার চর্চা করবে, তাকে যে অবস্থানে রাখা হয়েছে তার থেকে জোর করে তার উপরে উঠতে চেষ্টা করবে, তাকে আল্লাহ নামিয়ে দিবেন।